এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই খেতে লাগবে, আমি শেয়ার করে দেবেন। বেরিয়েছিলাম, একটু দরকারি কাজ ছিল, আমরা বেরিয়েছিলাম আমি আর ওহানা। তো ওহানার স্কুলের জন্য মানে বলেইছিলাম তোমাদের যে একটা ইন্টারভিউ ছিল। তো এখন ফিরেছি, তো সকাল সকাল যেহেতু ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছিলাম এই জন্য একটু খিদে পেয়ে গেছে। এখন এখন বাজে হচ্ছে 9:10। তো একটু ভাবছি যে ধোসা খাবো। তো এই যে আমাদের গঙ্গার সামনেই দেখাচ্ছি তোমাদের, দেখো সামনে এছাড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএনআইটি পার্ক। আর এই যে আমাদের সোসাইটিটা তো সোসাইটির কাছেই বসেছি আমরা, সামনেই একটা দোকানে। তো ওখানে ধোসা খাবো, একটু ধোসা খেয়ে তারপরে ঘরে ঢুকবো। এই যে মামা, হ্যালো করে দাও, হ্যালো। ওকে তো একটা চকলেট দিয়েছে স্কুল থেকে, আর আমাকে তো কিছুই জিজ্ঞেস করেনি। আর বাইরে সুন্দর রোদ্র আছে, নাকটা আমার পুরো বন্ধ একদম। কি 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 বলছে? তো ওকে সকালবেলা খাইয়ে নিয়ে গেছিলাম, ওকে ওটস দিয়ে আপেল দিয়ে খাইয়ে নিয়েছিলাম। আর অ্যালভিনকে তো ম্যাগি বানিয়ে দিয়েছে স্কুলে, ও তো সকাল সকালই চলে গেছে। ভোরবেলা উঠেছিলাম, সেই 5টায় উঠেছি, উঠে অ্যালভিনকে টিফিন বানিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর একটু বিস্কিট দিয়ে দিয়েছি, মাখানা দিয়ে দিয়েছি। ওই আজকে অ্যালভিনের তো ঘুমই ভাঙছিল না, মানে খুব ঘুম পাচ্ছিল, কান্নাকাটি করছিল। মানে স্কুল যেতে ওর ইচ্ছে, কিন্তু স্কুল যাওয়ার জন্য মানে আজকে ঘুমে এতই আচ্ছন্ন ছিল। বাসের মধ্যেও ঘুমিয়েছে, বাসে তো প্রতিদিনই ঘুমায়, কিন্তু আজকেও বেশি ঘুমিয়েছে। স্কুলে গিয়েও বোধহয় ঘুমাচ্ছে, তোর ঘুমটা একটু বেশি। আর একটু ঠান্ডাও আছে, যেহেতু ঠান্ডাতে একটু ঘুমটা বেশি হয় বাচ্চাদের। এখন এই যে বসে আছি আমরা, ধোসা এখন আসবে তারপরে খাবো। ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি খাবে, তো ও বলছে ভাত খাবো। ও আমার মতো ভাত খেতে ভালোবাসে। আগে যেহেতু বিয়ের আগে আমিও সকালবেলার দিকে ভাতই খেতাম, 3 বেলা ভাতই খেতাম। এখন একটু চেঞ্জ হয়েছে আমার খাওয়া দাওয়া, সকালবেলার দিকে আর ভাত খাই না। আর মা তো বাড়িতে আছে, বাড়িতে মা রান্না করছে, চিকেন বানাচ্ছে, চিকেন কিনে রাখা আছে। অ্যালভিন আর ওহানার জন্য আলাদা চিকেন বানানো হচ্ছে, আর আমাদের জন্য আলাদা। তুমি কি করছো? নামবে না, একদম না। দেখো 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 এসছে, এখন আমরা খাবো। মামাম কোনটা খাবে? মামা উপমা খাবে, বাহ, দোসা খাবে, নাও দোসা দোসা। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ওহানাকেও করে দিয়েছি। আর একটু পরে বাথরুম পরিষ্কার করবো, বাথরুম পরিষ্কার করতে হবে। বাথরুম করা হচ্ছে না অনেক দিন ধরে, যেহেতু শরীরটা খারাপ। আজকেও সর্দি সর্দি আছে, কিন্তু তাও করতে হবে, অত নোংরার মধ্যে তো আমি থাকতে পারি না। তো একটু পরে করব। এসো ভক্তবৃন্দ, করো জয় ধ্বনি, এসো হে সবে যাই বেথলেহেমে। এসো হে হৃদয় যত দূতরা যায়, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে। খ্রিস্টেরে ঈশ্বর হইতে ঈশ্বর, দীপ্তি হইতে দীপ্ত, কুমারীর গর্ভ ঘৃণা করে না। যথার্থ ঈশ্বর যত নহে সৃষ্ট, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে। খ্রিস্টেরে গাও হে স্বর্গদূতগণ, গাও হে স্বর্গদূতগণ, মহানন্দে গাও হে, গাও সবে ঊর্ধ্ব স্বর্গবাসীগণ। ঈশ্বরের গৌরব সর্বোপরি স্বর্গে, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে। খ্রিস্টেরে যিশু প্রণাম তোমায়, হইলে ভবে যাত, যিশু চিরদিন তোমার গৌরব হোক। পিতার যে বাক্য বাংশী হন প্রত্যক্ষ, এসো পূজি তাহারে,
এসো বুঝি তাহারে, এসো বুঝি তাহারে, খ্রিস্টেরে। অতি 5 অধ্যায় 38 থেকে। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও। আর যে তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দাও। আর যে কেহ 1 ক্রোশ চাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাচনা করে, তাহাকে দাও, এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকদের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকে প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেইরূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো, তোমার সম্মুখে তুরি বাজাইও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজপ্রিয় পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো, তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্ত জানিতে দিও না। সেই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আর তোমরা যখন প্রার্থনা করো, তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহ পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন, তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদেরকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। আর তোমরা যখন উপবাস করো, তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো, তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আমেন। এখন যাই, আমি বাথরুম পরিষ্কার করবো। বাথরুম পরিষ্কার করার আছে, ওগুলো করে নিই তাড়াতাড়ি করে। আর ওখানে আলপিনের রান্না হয়ে গেছে। সবাইকে বাই বাই করে দাও। বাই বাই। এখন ওহানার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু আজকে ভোরবেলা উঠেছে, 6:30টায় উঠিয়েছি ওকে।
তো এখন ঘুমিয়ে পড়েছে আর মা গেছে অ্যালভিনকে আনতে। অ্যালভিন আসলে তারপর আমি আর অ্যালভিন খেতে বসবো। এই যে এখন আমি একটু এক্সারসাইজ করব। প্যাড বিছিয়ে নিয়েছি, বিকেলে বেরোচ্ছি না আজকে যেহেতু, কারণ ওখানে কাশছে। তো কাশিটা ঠিক হয়নি, আগে থেকে অনেক কমেছে, কিন্তু ঘ্যান ঘ্যান করছে, ওর ঠোঁটে লেগেছে, ঠোঁটে একটু কেটে গেছে। তো সেই জন্য আর কি একটু কাঁদছিল। তো এখন বসে একটু মানে কালারিং করছে, আর একজনও খেলছে। একটু পরে ওদেরকে পড়তে বসাবো, আমি একটু এক্সারসাইজ করে নিই, যেহেতু নিয়ে যাচ্ছি না তাই ঘরেই আছি। আর একটু ওরা রেস্ট নিচ্ছে ওখানে, তাই এখন ওদের সাথে খেলছি না, চুপচাপ আছে। মাঝে মধ্যেই এসে কোলে উঠে পড়ছে। এই যে ঠোঁটে কেটে গেছে, ঠোঁটটা দেখি দাও, ঠোঁটে কেটে গেছে। তো এখন এই যে একটু ঘ্যান ঘ্যান করছে, যেহেতু লেগেছে, ভালো জোরেই লেগেছে, পড়ে খেলতে গিয়েই নিচে তপাস করে মুখ তুবড়ে পড়েছিল। এখন এই আর্নিকা খাইয়ে দিয়েছি, এখন আমি একটু এক্সারসাইজ করে নিই। তরকারি গরম বসিয়েছি, ভাতটাও গরম বসিয়ে দেবো, করে টোরে তারপরে ওদেরকে পড়তে বসবো। এতক্ষণ ওদেরকে এক্সারসাইজও করালাম, 1 ঘন্টা এক্সারসাইজ করেছে দুজনে। তো তো আজকের মতো ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।